হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। তো এই যে দেখো, এখানে আমি নিয়েছি চালের গুঁড়ি। তো এই চালের গুঁড়ি আর এই যে এখানে দেখো চিকেন নিয়েছি। তো এই চিকেন আর চাল গুঁড়ি দিয়ে আজ বানাবো একটা আমি দারুণ রেসিপি, একদম নতুন। তো চলো দেখে নাও আমি আজ কীভাবে বানাচ্ছি। আর এটা খেতে কিন্তু দারুণ হয়। তো তার জন্য এখানে আমি নিয়েছি চিকেন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, লেবু, আর এখানে আছে আমার এই যে ধনে পাতা আর কারি পাতা। তো চলো এবার আমি রেসিপিটা স্টার্ট করে দিই। তো চিকেনগুলো আমি এভাবে একটু ছোট ছোট পিস করে কেটে নেব। কেটে এটা আমি মিক্সিতে বেটে নেব। তো এই যে দেখো আমি সবগুলো কেটে নিয়েছি। এবার আমি এটা মিক্সির জারে এই যে দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে একটু বেটে নেব। তো চাল গুঁড়িটা মেখে নেব, তার জন্য এই যে দেখো একটা কড়াই নিয়েছি, তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব হাফ চামচ সরষে, দিয়ে দেবো এই যে কারি পাতা, অল্প ধনে পাতা আর অল্প কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আমি দেব পরিমাণ মতো জল। দেখতেই পাচ্ছ জলটা ফুটে গেছে। এবার এখানে আমি অল্প অল্প চাল গুঁড়ি দিয়ে খুব ভালো করে এটা আমি মেখে নেব। তো এই যে দেখতে পাচ্ছ আমি চালের আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি। আর এটা আমার খুব সুন্দর মাখা হয়ে গেছে, কড়াই থেকে একদম উঠে আসছে। তো এবার এটা আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ চিকেনটা এখানে আমি বেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিয়েছি। তো চলো এবার এই চিকেনটার আমি একটা মশলা বানাবো। তো চলো বানিয়ে নিই। তো এই যে দেখো আমার তেল গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো অল্প হিং, অল্প সরষে, কাঁচা লঙ্কা কুচি। এবার আমি দিয়ে দেব আদা রসুন থেতো করে রাখা। এবারে দেব পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী নুন। এবার আমি দিয়ে দেব বেটে রাখা চিকেন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প আমচুর পাউডার, অল্প দেব চাট মশলা, আর দেবো আমি অল্প কসুরি মেথি। এবারেতে দেবো আমি লেবুর রস, আর দেবো ধনে পাতা কুচি। এবার এখানে আমি দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। তো আজ আমার এই পুরটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো এই যে দেখো তো অল্প জল হাত করে এখান থেকে আমি চালের আটাটা অল্প অল্প নেব এইভাবে। তো দেখতে পাচ্ছ এটা কত সুন্দর মাখাটা হয়েছে, খুব সুন্দর। এভাবে অল্প নিয়ে এভাবে একটু মেখে নিতে হবে। তারপরে এখান থেকে আমি এভাবে নেচি কেটে নেব। তো এইভাবে অল্প নিয়ে এইভাবে হাতে করে গোল করে নিতে হবে। এটা যদি তোমাদের হাতে বেশি লেগে যায় তো অবশ্যই জল হাত করবে। আর এটা থাসার সমতো মানে মাখার সমতো অল্প জল হাত করে নেবে। তো আঙ্গুল দিয়ে এইভাবে দেখতে পাচ্ছ আমি কিভাবে বানাচ্ছি। এটা একটু আমি বাটির মতো শেপ দেব এইভাবে। এই যে দেখতে পাচ্ছ
এবারে এখানে আমি এই যে চিকেনের পুরটা এখানে দিয়ে দেব। তারপরে এটা আমি এভাবে শেপ দেব ওটা। তো এই যে দেখো আমি এটা বানিয়ে নিয়েছি। তো এই যে দেখো এখানে আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি। তো এইভাবে আরও সবগুলো আমি বানিয়ে নেব। তো এখানে আমি ওগুলো একটু ভাপিয়ে নেব। তার জন্য এই যে দেখো এখানে একটা কড়াই নিয়েছি, এখানে অল্প জল দিয়েছি, আর এই যে একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়েছি, এটাতে অল্প তেল মাখিয়ে রেখেছি। এবারে যে এগুলো আমি বানিয়ে রেখেছি, তো এভাবে এগুলো আমি আস্তে আস্তে রেখে দেব। তো এই যে দেখো এগুলো দিয়ে দিয়েছি, এবার এটা আমি ঢেকে দেবো এইভাবে। তো এটা আমি 10 মিনিট। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো আমার হয়ে গেছে। তো এভাবে একটু চেক করে নেবে, এটা ক্লিন আসছে। তো চলো এবার এগুলো আমি নামিয়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছ এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তো এইভাবে বাড়িতে একবার বানিয়েও, আমি যেভাবে বানালাম, খেতে দুর্দান্ত হবে। তো এটা আমি চাটনি দিয়ে খাবো, গ্রিন চাটনি। আর এখানে টমেটো সস দিচ্ছি। তো চলো একটা ভেঙে দেখাই। ওহো, দারুণ হয়েছে, দারুণ, কি বলবো। তো এইভাবে এটা গ্রিন চাটনির সাথে বা সসের সাথে তোমরা খেতে পারো। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় সত্যি।